সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম, সুন্দরবনে কে আগুন লাগিয়েছে, সরকারের কাছে প্রশ্ন আব্দুস সালামের। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, কখনো শুনিনি সুন্দরবনে আগুন লেগেছে, কে আগুন লাগিয়েছে তা সরকারের কাছে প্রশ্ন করেছেন তিনি। এরপর জানিয়ে দিব, সীমান্তে গরু আনতে গিয়ে মাইন বিস্ফোরণে আহত ৩, একজনের 2 পা বিচ্ছিন্ন। বান্দরবনের নাইখনছড়ি সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে ৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের 2 পা বিস্ফোরণে বিচ্ছিন্ন হয়ে গেছে। এদিকে যুক্তরাষ্ট্রকে মানবাধিকার নিয়ে যে পরামর্শ দিলেন ওবায়দুল কাদের। মানবাধিকার ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র অন্য দেশে যে দৃষ্টিতে দেখে সে দৃষ্টিতে নিজ দেশের নাগরিকদের দেখতে বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে এত বিদ্যুৎ কোথায় গেল প্রশ্ন মুজিবুল হক চুন্নুর। লোডশেডিং নিয়ে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলের চিফ হুইপ মুজিবুল হক চুন্নু। রোববার 5 মে সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে দেওয়া বক্তব্যে তিনি এই ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, এত বিদ্যুৎ আমরা কিনলাম, এত বিদ্যুৎ দেশে উৎপাদন হলো, তারপর বিদ্যুৎ গেল কোথায়? এবারে জানাবো, বাকিবিতে ছাত্রলীগের 2 গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, আহত 8। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাকিবি ছাত্রী হলের সীমানা দখলকে কেন্দ্র করে ছাত্রলীগের 2 গ্রুপের মধ্যে দফায় দফায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রশাসনের সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও দীর্ঘ সময় ধরে চলে এই সংঘর্ষ। এক পর্যায়ে বিভিন্ন হল থেকে স্টাম্প, ব্যাট, সাইকেলের চেন, লাঠিসোঁটা এবং দেশি অস্ত্র হাতে ঘটনাস্থলে জড়ো হতে দেখা যায় তাদের। এই ঘটনায় 8 জন আহত হয়েছে বলে জানিয়েছে বাকিবি হেলথ কেয়ারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডক্টর মোহাম্মদ সাদিকুল ইসলাম খান। এবং সর্বশেষ জানিয়ে দিব, আলহামদুলিল্লাহ সোমবার থেকে টানা 7 দিন থাকতে পারে ঝড় বৃষ্টি, বলছে আবহাওয়া অধিদপ্তর। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। সুন্দরবনে কে আগুন লাগিয়েছে জানতে চাই বলছেন আব্দুস সালাম। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, কখনো শুনিনি সুন্দরবনে আগুন লেগেছে, কে আগুন লাগিয়েছে তা জানতে চাই। রোববার 5 মে সারা দেশে চলমান তীব্র দাবদাহে শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ পানি এবং খাবার স্যালাইন বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেছেন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মৎস্যজীবী দল ঢাকা মহানগর দক্ষিণ এই কর্মসূচির আয়োজন করে। দেশ পরিচালনায় আওয়ামী লীগ ব্যর্থ বলে মন্তব্য করে সালাম বলেন, মানুষ ভোট দিতে পারেনি, এটা মিথ্যা কথা। গরমে মানুষ নাজেহাল, এটা কি মিথ্যা কথা? সড়কে মানুষ মরছে দুর্ঘটনায়, সবকিছু শেখ হাসিনার দেশ পরিচালনায় ব্যর্থতার প্রমাণ। আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন। সংসদের কি কোনো প্রয়োজন আছে? কারণ এখন বৈধ সরকারই নেই। জনপ্রতিনিধিকে এখন সংসদে আছে, কারণ এরা হচ্ছে বিনা ভোটের জনপ্রতিনিধি। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর কঠোর সমালোচনা করে তিনি বলেন, উনি বলেছেন কেউ সরকারের সমালোচনা করতে পারবেন না। বিদ্যুৎ বিভাগে ইনডেমনিটি দেয়া হয়েছে তাদের বাঁচার জন্য। কেউ কোর্টে যেতে পারবে না, কেউ কথা বলতে পারবে না। ওরা চুরি করছে, সরকারের আত্মীয় স্বজনেরা ব্যাংক লুটপাট করছে, আর ওরা বিএনপির সমালোচনা করে ওরা বলে বিএনপি নাকি গণতন্ত্র চায় না। বলেন সালাম, দেশের গণতন্ত্র বাঁচাতে আওয়ামী লীগ হটানোর বিকল্প নেই জানিয়ে তিনি বলেন, ব্যাংক সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। কেন করেছে? সাংবাদিকেরা কেন লুটপাটের খবর নেই, এটি তাদের অপরাধ। এ কারণে ব্যাংকে ঢুকতে তাদের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে তিনি বলেছেন, আপনার বিকল্প এদেশের জনগণ, রিকশাওয়ালা, এরা নির্ধারণ করবে। তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতাকে আমরা বলতে চাই, শেখ হাসিনার পরে আওয়ামী লীগের নেতাকে, সেটির খোঁজ নেই, আর বিএনপি নিয়ে কথা বলেন, নিজের ঘরের খোঁজ রাখেন। ঢাকা মহানগর দক্ষিণ মৎস্যজীবী দলের আহ্বায়ক শাহ আলমের সভাপতিত্বে কে এম সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক নাদিম চৌধুরী, জাকির হোসেন খান, ওমর ফারুক পাটোয়ারি, তারিকুল ইসলাম মধু, সদস্য ইব্রাহিম চৌধুরী, ফজলে কাদের সোহেল, মহানগর উত্তরে আহ্বায়ক আমির হোসেন আমির সহ প্রমুখ নেতারা। সীমান্তে গরু আনতে গিয়ে মাইন বিস্ফোরণে আহত 3, একজনের 2 পা বিচ্ছিন্ন।
বান্দরবনে নাইখনছড়ি সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে ৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের 2 পাই বিস্ফোরণে বিচ্ছিন্ন হয়ে গেছে। রোববার ৫ই মে ভোরে উপজেলার ফুলতলী সীমান্তের ৪৭ নম্বর পিলার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন কক্সবাজারের রামু উপজেলা মোহাম্মদ রফিক, গজনি এলাকার মোহাম্মদ আবদুল্লাহ ও কচ্ছপিয়া এলাকার রশিদ আহমেদ। এদের মধ্যে আবদুল্লাহর 2 পা বিচ্ছিন্ন হয়ে গেছে। স্থানীয়রা জানায় বিস্ফোরণে আহতরা মিয়ানমারের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশ করে গরু আনতে গিয়েছিলেন। সেখানে আরাকান আর্মি এবং মিয়ানমার সেনাবাহিনীর পুঁতে রাখা স্থল মাইন বিস্ফোরণে 3 জন গুরুতর আহত হয়েছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে। এর আগে শনিবার রাতে একই এলাকায় মাইন বিস্ফোরণে 2 বাংলাদেশি আহত হন। এরা সবাই অবৈধভাবে অনুপ্রবেশ করে সীমান্তের ওই পার থেকে গরু আনতে গিয়েছিলেন। সেখানে আরাকান আর্মি এবং মিয়ানমার সেনাবাহিনীর পুঁতে রাখা স্থল মাইন বিস্ফোরণে তারা আহত হয়। নাইখনছড়ি সদর ইউনিয়ন ইউপি চেয়ারম্যান নুরুল আফসার ইমন জানান, খবর পেয়ে আহতদের উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। মাইন বিস্ফোরণের ঘটনায় সীমান্তে বিজিবি নিরাপত্তা জোরদার করেছে। কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান বলেছেন, শনিবার রাতে একজনকে বরং রোববার বেলা 10:30টায় অপর একজনকে গুরুতর আহত অবস্থায় আনা হয়। তাদের আঘাতের অবস্থা গুরুতর, তারা হাসপাতালে চিকিৎসাধীন। নাইখনছড়ি সদর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের সদস্য সাবের আহমেদ জানান, খবর পেয়ে আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। সীমান্তে বিজিবি নিরাপত্তা জোরদার করেছে। তিনি বলেন, পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে নাইখনছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে একজনের অবস্থা গুরুতর। এবার যুক্তরাষ্ট্রকে মানবাধিকার নিয়ে যে পরামর্শ দিলেন কাদের। মানবাধিকার ইস্যুকে মার্কিন যুক্তরাষ্ট্র অন্য দেশে যে দৃষ্টিতে দেখে সে দৃষ্টিতেই নিজ দেশে তাকাতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আজ রোববার দুপুরে রাজধানী ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে লিপ্ত হয়েছে এমন কিছু আমার জানা নেই। আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত করব কেন? কাদের বলেন, তুমি আমার মানবাধিকার নির্বাচন নিয়ে প্রশ্ন করবে আর এখন তোমার মানবাধিকার নিয়ে বলতে পারবা না। যুক্তরাষ্ট্রে 52টি বিশ্ববিদ্যালয় গাজায় গণহত্যা নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ করছে, তা দমন করা হচ্ছে অত্যন্ত নির্দয়ভাবে। 2500 গ্রেপ্তার করা হয়েছে। আর আমাদের দেশে বিরোধী দল যখন অগ্নিসন্ত্রাস করে পুলিশের উপর হামলা করে, পুলিশ হাসপাতালে অগ্নিসংযোগ করে, প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুর চালায়, সাংবাদিকদের উপর আক্রমণ করে, তখন যুক্তরাষ্ট্র কথা বলে। যুক্তরাষ্ট্র আমাদের দেশে মানবাধিকার যে দৃষ্টিতে দেখবে তাদের দেশে সেভাবে দেখবে না কেন? এখন সরকারের উপর দেশি বিদেশি চাপ আছে কিনা, চাপ কারা দিচ্ছে এবং এ নিয়ে সরকার অস্বস্তিতে আছে কিনা এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, চাপ আছে, তবে সেটা বৈশ্বিক অর্থনৈতিক চাপ। যুদ্ধের কারণে যে অর্থনৈতিক সংকট, এই সংকট বিশ্বজুড়ে, এর প্রভাব প্রতিক্রিয়া আমাদের এখানেও আসে। আমদানি রপ্তানি, জ্বালানি, মুদ্রাস্ফীতি, ডলার সংকট এসব অর্থনীতির অবিচ্ছেদ্য বিষয়। এগুলো এফেক্টেড হলে চাপ পড়ে, দ্রব্যমূল্য নিয়ে চাপ আছে। ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে প্রতীক ছাড়া নির্বাচন করছে আওয়ামী লীগ। তবে অন্য দলগুলো চাইলে নিজেদের দলীয় প্রতীকেও নির্বাচন করতে পারে। এ নিয়ে আওয়ামী লীগের কোনো মতবিরোধ নেই। এত বিদ্যুৎ কোথায় গেল প্রশ্ন চুন্নুর। লোডশেডিং নিয়ে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলের চিফ হুইপ মুজিবুল হক চুন্নু। রোববার 5ই মে সংসদ অধিবেশনে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে দেয়া বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। মুজিবুল হক চুন্নু বলেন, এখন গ্রামগঞ্জে 24 ঘন্টার মধ্যে কোথাও কোথাও 12 ঘন্টা, কোথাও 8 ঘন্টা বিদ্যুৎ থাকে না। আমার এলাকায় 5 ঘন্টার বিদ্যুৎ থাকে। সরকার বলছে 28,000 মেগাওয়াট বিদ্যুৎ আছে, তাহলে সেই বিদ্যুৎ গেল কোথায়? এ নিয়ে সরকারি দলের সদস্যদের কেউ কেউ আপত্তি করলে চুন্নু বলেন, লোডশেডিং হয় না গ্রামে। চ্যালেঞ্জ করলাম, আমার এলাকার মানুষ আমাকে বলছে বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে ধার দিতে। আমার এলাকায় একটা দিন থাকতে লোডশেডিং হয় কিনা তা দেখার জন্য। জাপা মহাসচিব বলেন, দায়মুক্তি দিয়ে যেসব চুক্তি আমরা করেছি সেগুলো দয়া করে প্রত্যাহার করুন। বিদ্যুৎ উৎপাদন না করে বসে বসে জরিমানা দেয়া হবে, এ চুক্তি বাতিল করুন। সেসব কোম্পানি বিদ্যুৎ দিলে বিল পরিশোধ করবেন, বসিয়ে রেখে এভাবে 1 বছরে 26,000 কোটি টাকা দেবেন, এরপর আবার লোডশেডিংও থাকবে। ঢাকায় থেকে অসহনীয় অবস্থা আপনারা বুঝবেন না। তিনি বলেন, আমি বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে বলবো শুধুমাত্র দাম না বাড়িয়ে এমন কিছু পদক্ষেপ নিন যাতে জনগণের উপর চাপ না পড়ে, একটি সহনীয় অবস্থায় আপনার সরকারও থাকতে পারে আর বিদ্যুৎও যাতে পাওয়া যায়। সোমবার থেকে টানা 7 দিন
থাকতে পারে ঝড় বৃষ্টি। আগামীকাল সোমবার ৬ মে থেকে পরবর্তী ৭ দিন সব বিভাগেই ঝড় বৃষ্টি থাকতে পারে, তবে ঝড় বৃষ্টির প্রবণতা পূর্বাংশে বেশি থাকতে পারে। ঝড় বৃষ্টি থাকবে মধ্য অঞ্চলেও, তবে পশ্চিমাংশে বৃষ্টি কিছুটা কম থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদেরা। টানা ১ মাসের তাপপ্রবাহের রেশ এখনও চলছে। তাপমাত্রা কিছুটা কমলেও পুরোপুরি স্বস্তি ফেরেনি। ৪ বিভাগে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ, তবে আগামীকাল তাপমাত্রা কয়েক ডিগ্রি সেলসিয়াস কমে দেশের বেশিরভাগ অঞ্চলে তাপপ্রবাহ দূর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। তাপপ্রবাহের পর আগামী কয়েকদিন কালবৈশাখী ঝড় থেকে সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে আবহাওয়াবিদেরা। রোববার সন্ধ্যায় ৩ দিনের ৭২ ঘণ্টার জন্য কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা আজ ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস। ইতিমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে। ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের ২-১ জায়গায় বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সন্ধ্যা থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত সবচেয়ে বেশি ৮৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে ময়মনসিংহে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।